আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? জি, আমি ভালো আছি। আমার কাছে ২ টি কোয়েশ্চেন ছিল সংক্ষিপ্ত। জি বলুন। ফার্স্ট কোয়েশ্চেন হলো আপনার কেয়ার ভিসা কোম্পানি রিভোক করে 60 ডেজ লেটার আসার পরে আপনার অ্যাপে প্রথমে যদি ফ্রি ওয়েবার যেটা করি, এটা যদি অ্যাপ্রুভ না হয় দেন আপনার যদি আমি টাকা দিয়ে করি তাহলে আপনার এটা ২ জনের জন্য ডিপেন্ডেন্ট সহ কস্ট কেমন আসতে পারে এবং ডিসিশন দিতে আপনার সময় কেমন লাগতে পারে? আপনি কি অ্যাপেল এর এপি অ্যাপ্লিকেশন করবেন? হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন? জি, জি। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি আপনি হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করেন আন্ডার অ্যাপেল এর এপি এবং এই অ্যাপ্লিকেশনটা যদি আপনি ফি দিয়ে অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে আপনার ২.৫ বছরের জন্য আপনার ইমিগ্রেশন হেলথ সারচার্জ দিতে হবে, যেটা 1035 করে প্রায় আপনার ২৬০০ পাউন্ড আসবে, 2600। আর অ্যাপ্লিকেশন ফি আছে প্রায় 1300 সামথিং, 1312 পাউন্ড সামথিং। এগুলো সব মিলায়ে আপনার হয়তো বা 4000 পাউন্ড মতো আসতে পারে এক একজনের জন্য। তা আপনি বলছেন যে আপনি রেজাল্ট না আসে পজিটিভ তাহলে কি আইএইচএসসি ব্যাক করবে? যদি রিফিউজ হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনার ইমিগ্রেশন হেলথ চার্জ আপনাকে রিটার্ন করে দেওয়া হবে, কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসিং যে ফিসটা আছে সেটা আপনাকে ফেরত দেওয়া হবে না। সময় কেমন লাগতে পারে আপনার রেজাল্টে? এফএলআর এপি অ্যাপ্লিকেশন এই মুহূর্তে ওয়েটিং টাইম হচ্ছে নিয়ারলি 1 ইয়ার, 6 মাস থেকে 1 বছর, ডিপেন্ডিং অন ব্যাকলগ। তবে এই মুহূর্তে খুবই ব্যাকলগ আছে। আমরা কি হিউম্যান রাইটস করতে পারবো? আমাদের তো বাচ্চা নেই। হিউম্যান রাইটসটা ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে যদি আপনারা কেউ এদেশে 20 ইয়ার্স থাকেন, তাহলে আন্ডার রুলস এবং হিউম্যান রাইটস ২ টার বেসিসে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনাদের বাচ্চা থাকে যে ৭ বছর জন্মের পরে, কিংবা আপনারা বাচ্চা যদি দেশের বাইরে জন্ম নিয়ে এখানে আসে ৭ বছর কন্টিনিউয়াসলি থাকার পরে, তারা কিন্তু এলিজিবল করে এবং সেই ধরনের অ্যাপ্লিকেশনগুলো এই এফএলআর এপি মাধ্যমে করা হয় এবং সেগুলো মোটামুটি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে। এর বাইরে যে অ্যাপ্লিকেশনগুলো কথা আপনারা বলছেন, এটা এক ধরনের টাইম বাইং করা। দ্যাট মিনস এটার সাকসেস রেট আমি বলবো লেস দেন 50%, এবং এটি আপনি করলে পরে আপনার যে 3C লিভ সেটা কন্টিনিউ করবে। আপনার ভিসা এক্সপায়ার হওয়ার আগে যদি অ্যাপ্লিকেশন করেন 3C লিভটা কন্টিনিউ করবে এবং আপনারা কাজ করতে পারবেন এবং এখানে লিগালি থাকতে পারবেন, এই সুবিধাটা থাকবে। এবং একটু ওয়েটিং টাইম থাকছে। এই ওয়েটিং টাইমের ভিতরে ইচ্ছে করলে আপনারা যদি আবার কোথাও কজ পেয়ে যান, তাহলে আপনারা সুইচ করে সেখানে চলে যেতে পারবেন, অথবা অন্য কোনো ক্যাটাগরিতে যদি যেতে চান সেটাও আপনাদের পক্ষে সম্ভব। তো এই ডিসিশনের আগ পর্যন্ত আপনাদের এই অপরচুনিটিটা থাকবে। কাজের যে প্রিভিয়াস যে কাজের পারমিশন ছিল সেটাই কন্টিনিউ করবে 3C লিভ অনুযায়ী, এবং আপনারা যে কোনো প্রপার্টি রেন্টেড করতে পারবেন এবং আপনাদের জব পাবেন। তবে এই ক্ষেত্রে মনে রাখবেন আপনার ভিসা শেষ হওয়ার পরে কিন্তু শেয়ার কোড কাজ করবে না, কিন্তু সেক্ষেত্রে এমপ্লয়ার চেকিং সার্ভিসের মাধ্যমে আপনার এমপ্লয়ার চেক করে আপনাকে কিন্তু আপনার জবটা কন্টিনিউ করতে দিবে। আর আপনি এদেশে লিগালি থাকবেন। আর ডিউরিং পেন্ডিং অফ দ্য অ্যাপ্লিকেশন আপনি কিন্তু আউটসাইড অফ দ্য ইউকে আপনি যেতে পারবেন না, তাহলে আপনার অ্যাপ্লিকেশন উইথড্রন হবে। তো এই যে আপনি সময়টা পাচ্ছেন, এর ভিতরে আপনাকে প্ল্যান করতে হবে। কসের জন্য আপনি চেষ্টা করবেন, কিংবা অন্য কোনো ক্যাটাগরিতে যাওয়া যায় কিনা সেটাই চেষ্টা করবেন। এইভাবে কিন্তু এই আপনারা কাপল আছেন এবং অল্প কিছুদিন ইউকেতে আছেন, এটির বেসিসে এটা ভেরি ডিফিকাল্ট। যদি এমন হয় যে আপনার মেডিকেল কন্ডিশন আছে, সিরিয়াস প্রবলেম আছে, বাংলাদেশে আপনার ট্রিটমেন্ট সম্ভব না কিংবা অ্যাফোর্ডেবিলিটি নাই, এই ধরনের সিচুয়েশন হলে সাধারণত এই ২০ বছরের আগে যদি হয়, তাহলে এটাকে কম্পেলিং কন্ডিশনাল সার্কামস্টেন্স বলে। এটার গ্রাউন্ডে হয়তো বা আপনাদের অ্যাপ্লিকেশন কনসিডারেশন নিতে পারে। আর এগুলো যদি না থাকে, তাহলে সিম্পলি যে আপনি আসছেন কেয়ার ওয়ার্কার ভিসায়, এটা 6 ডেজ লেটার পেয়েছেন কারণ ওদের লাইসেন্স রিভোক হয়ে গেছে, আপনি এদেশে থাকতে চান, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলে যেটা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন যেহেতু ফিস দিচ্ছেন কোনো সমস্যা নাই, এবং এটা ওয়েটিং টাইমে থাকবে, বায়োমেট্রিকও দেবেন, আপনার 3C লিভও থাকবে, কিন্তু এটার সাকসেস রেট ইজ লেস দ্যান 50%। ধন্যবাদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।
MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.